আসসালামু আলাইকুম এসএসসি 2027 এর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো রেজাল্ট অর্জন করা যায়, আজকের ক্লাসটা আমরা সেই নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জেনারেল ম্যাথে কিভাবে পড়াশোনা করলে সামনে যে তোমাদের টেস্ট পরীক্ষা আসতেছে, এই টেস্ট পরীক্ষায় তোমরা 80 থেকে 90 মার্ক কনফার্ম করে আসতে পারবে পরীক্ষার হল থেকেই। তাহলে দেখো শুরু করি। জেনারেল ম্যাথে আমাদের টোটাল এক্সাম হয় 100 মার্কে, যার মধ্যে তিনটা পার্ট আছে। একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে এসকিউ এবং একটা হচ্ছে কি সিকিউ। এমসিকিউতে থাকবে হচ্ছে 30 মার্ক, এসকিউ অথবা শর্ট কোশ্চেন অথবা সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে হচ্ছে 20 মার্কস, এবং সৃজনশীল প্রশ্ন বা সিকিউতে থাকবে আমাদের কত 50 মার্কস। এই টোটাল 100। আচ্ছা, সৃজনশীল আসলে আমরা শুরু করি সৃজনশীল পার্ট দিয়ে। সৃজনশীল পার্টটাতে মার্ক তোলা সব থেকে বেশি ইজি। কিভাবে? সৃজনশীলের 4টা পার্ট থাকে: গ বিভাগ, ঘ বিভাগ, খ বিভাগ এবং ক বিভাগ। এবং এই প্রত্যেকটাতে কি 2টা করে কোশ্চেন আমার দেওয়া থাকবে। টোটাল 8টা কোশ্চেন দেওয়া থাকবে। 8টা কোশ্চেনের থেকে প্রত্যেক বিভাগ থেকে আমার একটা করে সৃজনশীল শিওর অ্যান্সার করতে হবে, এবং টোটাল 5টা, প্রত্যেক বিভাগ থেকে একটা করে সৃজনশীল অ্যান্সার করে টোটাল আমার 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তার মানে কি, যে কোনো একটা বিভাগ থেকে তুমি 2টা সৃজনশীল অ্যান্সার করতে পারবে সর্বোচ্চ, আর বাকিগুলো থেকে একটা করেই অ্যান্সার করতে হবে। এখন আসো, যদি আমরা চ্যাপ্টারগুলো দেখি এই বিভাগগুলোর মধ্যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে, তাহলে দেখা যায় গ বিভাগ হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট পার্ট। কারণ কি, গ বিভাগে শুধুমাত্র একটা অধ্যায় আছে, 17 অধ্যায়, পরিসংখ্যান। পরিসং পরিসংখ্যান মোটামুটি সব স্টুডেন্টই কি এই অধ্যায়টা পারে, ভালো খারাপ সব স্টুডেন্ট এই অধ্যায়টা পারে। তো এই অধ্যায় থেকে যদি সৃজনশীল আসবে 2টা, এই অধ্যায় টপিকও খুব কম, কয়েকটা টপিক আছে। এই টপিকগুলোর মধ্যে প্রত্যেকবার ঘোরাফেরা এগুলো থেকে কোশ্চেন আসে। তোমরা যদি এই অধ্যায়টা ভালো মতো পড়ো, তাহলে এইখান থেকে তুমি 2টা সৃজনশীল কনফার্ম অ্যান্সার করতে পারবে, এবং এইখানে তোমার কি 20 মার্কস শিওর, কেউ কাটতে পারবে না। এই 20 মার্কস তোমার শিওর, কেউ কাটতে পারবে না। এখন আসি আমাদের গ বিভাগে। গ বিভাগে আমার চ্যাপ্টার আছে 3টা: অধ্যায় 9, অধ্যায় 10 এবং অধ্যায় 16। অধ্যায় 9 হচ্ছে আমার ত্রিকোণমিতিক ফাংশন অনুপাত, অধ্যায় 10 হচ্ছে দূরত্ব এবং উচ্চতা, এবং অধ্যায় 16 হচ্ছে পরিমিতি। এখন অনেকের কাছে এই ত্রিকোণমিতি অধ্যায়টা একটু কঠিন লাগে। এই ত্রিকোণমিতি অধ্যায়টা যদি কঠিন লেগে থাকে, তাহলে তোমরা এই 10 এবং 16 অধ্যায় পড়তে পারো। এই 2টা অধ্যায় ত্রিকোণমিতির তুলনায় তুলনামূলক অনেক ইজি, এবং খুব সহজ কোশ্চেন আসে, এবং কয়েকটা টাইপের অঙ্ক আছে। সেই টাইপের অঙ্কগুলো করতে পারলে এই অধ্যায়ের প্রশ্ন একদম ইজি, পানি ভাত তোমার কাছে। এই 2টা অধ্যায় যদি পড়ো, তাহলে তুমি কনফার্ম থাকো এইখান থেকে তুমি 10 মার্কের কোশ্চেন পাবা শিওর, কোনো মিস নাই। এই 2টা অধ্যায় পড়লে তুমি 10 মার্কের কোশ্চেন পাবা, এখানে 10 কনফার্ম করা যাবে। এখন আসি আমরা খ বিভাগে। খ বিভাগটা তুলনামূলক একটু কঠিন, জ্যামিতির পার্ট, সবাই একটু নার্ভাস থাকে জ্যামিতির পার্টে। জ্যামিতির পার্টে আমার অধ্যায় আছে হচ্ছে 5টা: অধ্যায় 6, 7, 8, 14 এবং 15। এই যে অধ্যায় আছে হচ্ছে আমার 5টা জ্যামিতির পার্টে। এই 5টা অধ্যায় থেকে কোন অধ্যায়, কোন চ্যাপ্টারটা পড়লে বা কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে? দেখো, এখানে সব থেকে সহজ হচ্ছে 7 অধ্যায়। তুমি যদি শুধু 7 এবং 8 অধ্যায়ও পড়ো, তাহলে তুমি 10 মার্ক শিওর কনফার্ম। যদি শুধু 7 এবং 8 যদি পড়ো, তাহলে 10 মার্ক শিওর কনফার্ম, তোমার কেউ আটকাতে পারবে না এখান থেকে। আর সাথে আলাদা এক্সট্রা ভাবে অ্যাড করতে পারো 6। এই 3টা চ্যাপ্টার পড়লে তোমার সিকিউ বলো এমসিকিউ বলো সব হয়ে যাবে। ক বিভাগের টোটাল চ্যাপ্টার হচ্ছে আমার 6টা, 7টা, 8টা হবে। অধ্যায় 1, 2, 3, 4, 5, 13, 11 এবং 12। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ক বিভাগে তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে 8টা। এই 8টা চ্যাপ্টার থেকে তুমি কোন চ্যাপ্টারগুলো পড়বে? সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে 3, 4, 13 এবং 2। এই 4টা চ্যাপ্টার যদি তুমি পড়ো, তাহলে এখান থেকে তোমার 10 মার্ক শিওর, 10 মার্ক তুমি শিওর পাওয়া। এই 4টা চ্যাপ্টার যদি 2, 3, 4 এবং 13, এই 4টা চ্যাপ্টার যদি তুমি মনোযোগ দিয়ে পড়তে পারো, ভালো মতো শেষ করো, তাহলে তুমি শিওর থাকো এখান থেকে তোমার 10 মার্ক আসবে, এবং এই 10 মার্ক তোমাকে কেউ ঠেকাইতে পারবে না। বুঝা গেছে? এখন আসি এসকিউর ক্ষেত্রে। এই যে চ্যাপ্টারগুলো দিলাম, এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো,
তাহলে তোমার কি এসকিউ কমন পড়বে। কারণ কি এসকিউতে আমার কোশ্চেন থাকবে টোটাল 15টা, আমার অ্যান্সার করতে হবে কি 10টা। ধইরা নাও এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো তাহলে 8টা থেকে 9টা, আর কপাল ভালো থাকলে তুমি 10টা থেকে 12টা কোশ্চেনও এই চ্যাপ্টারগুলোর মধ্যে পাইতে পারো, পাবা, শিওর থাকো পাবা। 8টা থেকে 9টা কনফার্ম শিওর থাকো পাবা। যদি কপাল ভালো থাকে 10টা থেকে 12টা কোশ্চেনও এই চ্যাপ্টারগুলোর মধ্যেই থাকবে। এখন আসি এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে এই খ বিভাগ এবং ঘ বিভাগ মিলে টোটাল হয় 5টা কোশ্চেন। খ বিভাগ থেকে কোশ্চেন হয় এখানে 3টা থেকে 5টা কোশ্চেন হয়। খ বিভাগ থেকে কোশ্চেন হয় 10টা থেকে 12টা, এবং ক বিভাগ থেকে কোশ্চেন হয় 12টা থেকে 15টা। তার মানে কি সব থেকে বেশি কোশ্চেন আসে কোন অধ্যায় থেকে, কোন বিভাগ থেকে? ক বিভাগ থেকে। ক বিভাগের মধ্যে তুমি আরেকটা অধ্যায় অ্যাড করবে এমসিকিউর জন্য, সেটা হচ্ছে 1 নম্বর চ্যাপ্টার, প্রথম অধ্যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং 13, এই 5টা চ্যাপ্টার এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 5টা চ্যাপ্টার পড়লে তুমি শিওর থাকো তুমি 9 থেকে 10টা এমসিকিউ শিওর কমন পাবা। এমসিকিউ শিওর, মিস নাই। বন্ধুদের ভুলে মিস আছে, কিন্তু এখান থেকে এমসিকিউ আসা মিস নেই। তুমি যদি এই 5টা চ্যাপ্টার পড়তে পারো তাহলে শিওর থাকো তোমার 9টা থেকে 10টা এমসিকিউ কমন করবে। এইখানে এমসিকিউর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় যদি তুমি পড়ো, অষ্টম অধ্যায় থেকে মনে করো যে 4টা থেকে 5টা এমসিকিউ দিয়ে দেয়। অষ্টম অধ্যায় 4টা থেকে 5টা এমসিকিউ থাকতে পারে অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায় এমসিকিউর জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর এই 2টা চ্যাপ্টার থেকে মনে করো আরো 2-3টা এমসিকিউ দিয়ে দিবে, শিওর থাকো। এই 2টা চ্যাপ্টার থেকে আরো 2-3টা এমসিকিউ দিয়ে দিবে। তাহলে এই 3টা চ্যাপ্টার পড়লে তুমি 7 থেকে 8টা এমসিকিউ শিওর কনফার্ম, মিস নাই। আর এইখান থেকে এই 3টা চ্যাপ্টার থেকে 3টা বা 5টা কোশ্চেন আসতে পারে। যদি 5টা কোশ্চেন আসে তাহলে চান্স থাকে হচ্ছে পরিসংখ্যান থেকে 2টা কোশ্চেন দিবে। পরিসংখ্যানের এমসিকিউ খুবই সহজ, খুবই সহজ। পরিসংখ্যান এমসিকিউ 2টা দিলে তুমি অ্যান্সার করতে পারবে। আর এইখান থেকে ধরো 3টা এমসিকিউ আসলো, 3টা এমসিকিউর মধ্যে ত্রিকোণমিতি থেকে হয় একটা দিবে, এই অধ্যায় থেকে এই 2 অধ্যায় থেকে 2টা দিতে পারে। তাহলে এইখান থেকে এই 3টা চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টারের মধ্যে যদি তুমি এই 3টা চ্যাপ্টারও পড়ো তাহলে তুমি অনায়াসে 3 থেকে 4টা নৈর্ভিত্তিক কি কমন পাবে। যদি 3টা নৈর্ভিত্তিক আসে তাহলে কমপক্ষে 2টা কমন পাবে, আর যদি 5টা আসে তাহলে 3 থেকে 4টা তুমি অনায়াসে সলভ করতে পারবে। এই হচ্ছে আমাদের ওভারঅল চ্যাপ্টার রিভিউ। এই চ্যাপ্টারগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি শিওর থাকো তোমার জেনারেল ম্যাথে 80 থেকে 90% মার্ক শিওর আসবে। কপাল ভালো থাকলে 90 আপ মার্ক পাবা শিওর ইনশাল্লাহ। এই অধ্যায়গুলো ভালো মতো পড়ো, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আল্লাহ হাফিজ।